বাংলাদেশ ফুটবলের শীর্ষ লিগের বেশিরভাগ ক্লাবেই মাসের পর মাস বেতন বকেয়া ফুটবলারদের পৃষ্ঠপোষকের অভাব আর রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই তৈরি হয়েছে এই অচল অবস্থা। তবে সংশ্লিষ্টদের আশা রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফেরার সামনে আর এমন দুর্ভোগে পড়তে হবে না ফুটবলারদের। ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান ক্লাব কিংবা বসুন্ধরা কিংস নাম জড়িয়েছে ফিফার নিষেধাজ্ঞায়। মাসের পর মাস প্লেয়ারদের বেতন আটকে রাখাই যার কারণ। সম্প্রতি বেতন বকেয়ার দাবিতে অনুশীলন বয়কট করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। এর আগে একই দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসুন্ধরা কিংস ছাড়েন তারিক কাজী। একই পথে হেঁটেছেন আরেক সম্ভাবনাময় ফুটবলার কিউবা মিচেলু। ফুটবলারদের বেতন পরিশোধে বাংলাদেশের শীর্ষ লিগের ক্লাবগুলোর কেন এমন অবস্থা? ক্লাবগুলো আর্থিক সমস্যায় থাকার কারণে এটা হয়েছে। কারণ সব ক্লাবগুলো পৃষ্ঠপোষকদের বা ক্লাবে যারা ডোনার আছে তাদের সহায়তা নিয়ে চলতো, কিন্তু বিশেষ কারণে হয়তো ওনারা এই সাহায্য সহযোগিতাটুকু করতে পারেন নাই। আমরা আশা করছি যে এখন তারা সেই পুরানো যে সহযোগিতা সেই হাতটুকু আবারও বাড়িয়ে দেবেন। শুধু বসুন্ধরা, আবাহনী কিংবা মোহামেডান নয়, ২৪-এর গণ অভ্যুত্থানের পর থেকে টালমাটাল অর্থনীতির প্রভাব পড়েছে দেশের প্রায় সব ক্লাবের উপরই। তবে রাজনৈতিক অঙ্গনে এসেছে স্থায়ী পরিবর্তন। সামনে থেকে তাই ফুটবলারদের আর এই সমস্যায় পোহাতে হবে না বলছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপো। সব ক্লাবে একটু আর্থিক সমস্যার মধ্যে আছে, এর মধ্যে থেকে এগুলি কাটিয়ে তুলেই কিন্তু আপনার টিমগুলি এগিয়ে যাচ্ছে। তো এটা সব ক্লাবের ক্ষেত্রে একই জিনিসই হচ্ছে। একটা পরিবর্তিত পরিস্থিতিতে এটা হয়েছিল, আবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সামনে থেকে এই সমস্যাটুকু আর থাকবে না। পুরনো সংগঠকদের পাশাপাশি ক্লাবকে ভালোবেসে নতুন যারা আসবেন তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই সমস্যা কাটিয়ে ওঠার আহ্বান সাবেক এই ফুটবলারের। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।